এইখানটা দাঁড় করিয়ে দিয়েছে, ওই পুরো ঘাট সেকশন, গাড়ি মুভমেন্ট হচ্ছে খুব স্লো। বলছে যে এখানে 4 দিন ধরে ব্লাস্ট করে করে রাস্তা চওড়া করা হচ্ছে, তার জন্য বিভিন্ন সময় এরকম এত জ্যাম হচ্ছে। এই হলো উড়িষ্যার হিডেন জেম কেওনঝড়ের। অসাধারণ সুন্দর কেওনঝড় সিটির ভিউ, পুরো সিটিটাকে এখান থেকে পাখির চোখে দেখা যাচ্ছে। এত বৃষ্টিতেই প্রথম আমাদের রেন ড্রাইভ হচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ, আর আজকে আমাদের শুরু হচ্ছে মনসুন রোড ট্রিপ টু কেওনঝড়। তা এখন বাজে 5:15 সকাল, আর আমরা এখন বাড়ির থেকে বেরোচ্ছি কেওনঝড়ের জন্য। তা মনসুন রোড ট্রিপটা শুরু হবে কি হবে না একটা দ্বিধায় ছিলাম, তো শেষ পর্যন্ত আমরা মনসুন রোড ট্রিপের জন্য বেরিয়ে গেলাম। যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তারা বিশেষভাবে বর্ষার সময় চিন্তিত থাকেন যে কোথায় ঘুরতে যাওয়া যায়। তা চলুন একটা ভালো ডেস্টিনেশন আপনাদের দেখাবো, কোন পথে যাচ্ছি কলকাতা থেকে সমস্ত ডিটেলসটা দেব। তা চলুন দেখতে থাকুন। দিন পর গৌতমদা আমাদের সাথে যাচ্ছে, এই যে আরেকটা গাড়ি এখানে। আর আমার আশা ছিল যে গৌতমদা চালাবে, আমি বসবো, সেটা আর হলো না। এই যে আর এই যে দাদারা আছে আমাদের সাথে, দাদা বৌদি সবাই যাচ্ছে আজকে, পুরো ফুল টিম। চলুন আজকে ট্রিপটা দারুণ এনজয় হবে। এই যে এই একটা গাড়ি আর এই যে আরেকটা। তা চলুন স্টার্ট করা যাক, চলো। এই যে কলা রেডি, চলো। বাজে 5:23 আর আমরা বারাসাতের ডাকবাংলো মোড় ক্রস করছি। রাস্তাঘাট পুরো ফাঁকা বলবো না, মোটামুটি লরি আছে, তবে জ্যাম হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না আপাতত। তা আমরা এখান থেকে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টর অবধি, তারপরে ওখান থেকে ডান দিকে মোড় নেব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধর। আর অন্যান্য দিন মোটামুটি সূর্য ওঠার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু আজকে পুরো মেঘলা, বোঝাই যাচ্ছে আকাশের কন্ডিশন মোটামুটি ঢালবে আজকে। তো বর্ষাকালের রোড ট্রিপ তো এটাই মজা, বৃষ্টির মধ্যে রেন ড্রাইভ। তো আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টরে চলে এসেছি। এই সামনে দেখছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টর, এখান থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। ওই যে লরিগুলো ঢুকছে, এই লরিগুলো ঢুকবে। যাক সিগন্যালটা রয়েছে, সিগন্যালটা না থাকলে এখানে 5-10 মিনিট টাইম খেয়ে যায়। তো আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। এখান থেকে আমরা ওই দক্ষিণেশ্বরের ঠিক ঢোকার আগে রাস্তা অবধি যাব, যেখান থেকে নিবেদিতা সেতু, টোল প্লাজা আর আপনার বালি ব্রিজের রাস্তাটা ভাগ হচ্ছে, সেখান থেকে আমরা বাঁ দিকে মোড় নেব। তা সামনে বরানগর পেরিয়ে তারপরে আমরা যাব। তা চলুন এই রাস্তার কি কন্ডিশন সামনে দেখাচ্ছি। এই যে সামনে কানেক্টরটা দেখছেন, এখান থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব। এটা হচ্ছে সেই দক্ষিণেশ্বরের ঢোকার মুখে সেই জাংশনটা। এই যে সোজা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, ডানলপ, বেলুর। আর বাঁ দিক দিয়ে চলে গেলে, আর এই যে আমরা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি নিবেদিতা সেতু। আর ওই সোজা যারা টোলটা অ্যাভয়েড করতে চান, যারা ভাবছেন যে টোল পে করবেন না এইখানে, তাহলে তারা ওই সোজা চলে যাবেন দক্ষিণেশ্বরের মধ্য দিয়ে গিয়ে বালি ব্রিজ হয়ে আপনারা পেরোতে পারেন।
আর এখানে দেখুন 2 হুইলার 3 হুইলার নট অ্যালাউড, অর্থাৎ যারা বাইকাররা আসছেন তাদের ক্ষেত্রে এই পথটাই অ্যালাউ না, তারা ওই সোজা পথটা নিয়ে নেবেন। তো সামনেই হচ্ছে নিবেদিতা সেতু, আর নিবেদিতা সেতু পেরিয়েই আমাদের প্রথম টোল প্লাজা আসবে। এই যে ডান দিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন, আর এইদিকে গঙ্গা। জয় মা ভবতারিণী। যে কোনো রোড ট্রিপে বেরোবার আগে এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরটা দেখে বেরোলে মনটা একদম ভালো হয়ে যায়। 5:45 বাজে, আর আমরা এখন পেরোচ্ছি নিবেদিতা সেতু। ম্যাপে আমরা অ্যাড স্টপ করে করে ডিরেকশনটা দিয়ে রেখেছি। আমাদের ফার্স্ট স্টপ কোলাঘাট রয়েছে ব্রেকফাস্টের জন্য। তবে হয়তো কোলাঘাট যখন পৌঁছাবো, হয়তো ব্রেকফাস্টের টাইমের আগেই পৌঁছে যাব, সেক্ষেত্রে আমরা আর একটু এগিয়ে যাব খড়গপুরের দিকে। আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা নিবেদিতা সেতুর টোল প্লাজায় পৌঁছে গেলাম আমরা। সকালবেলা মোটামুটি টোল প্লাজা ফাঁকাই রয়েছে। এখানে হচ্ছে আপনার কার হচ্ছে 70 রুপিস। তো এই সামনে যে জাংশনটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই জাংশন। এই যে দেখুন, এইখান থেকে এই যে বাসটা যাচ্ছে যেদিকে দেখুন, এই সোজা বেরিয়ে যাচ্ছে যে লরি বাসগুলো, ওদিকে চলে যাচ্ছে দিল্লি, আর আমরা চলে যাব বাঁ দিকে। এই যে দেখুন দিল্লি সোজা, আর এই যে বাঁ দিকে খড়গপুর টোল রোড স্টার্ট। তো আমরা এই খড়গপুরের দিকে টার্নটা নিয়ে নিলাম। NH-16 আপাতত এটা। NH-16 মানে হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। সামনে গেলেই এই যে দেখুন মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার। পুরো আজকে ওভারকাস্ট কন্ডিশন। এখান থেকে আর 54 কিলোমিটার কোলাঘাটের ব্রিজ অবধি 1 ঘন্টা ড্রাইভ টাইম দেখাচ্ছে। তবে বৌদি আজকে অনেক কিছু সব নিয়ে এসেছে। সকালবেলা শসা, কলা, তারপরে বিস্কুট, মোটামুটি ব্রেকফাস্ট না করলেও হয়ে যাবে এখন। তো এই খড়গপুরের রোডটা ঢোকার পরে আপনার এইখানটা সবসময় জ্যাম থাকে, এই রোডটা ফাঁকা থাকবে না, ব্যস্ত সবসময়। কারণ দীঘা তো মানুষ সবসময় যাচ্ছে, দীঘা যাওয়ার কোনো টাইম হয় না। তো কোলাঘাট অবধি এরকম জ্যাম থাকবে, এর সাথে সাথেই যেতে হবে। এই যে কোলাঘাট এখান থেকে 55 দেখাচ্ছে, দেখে নিন এই যে, আর খড়গপুর হচ্ছে 115। তো আমরা এখন পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। 6:08 বাজে এখন। আমরা বেরিয়েছিলাম 5:10-এ। 55 মিনিটে আমরা পৌঁছে গেছি আপনার 44 কিলোমিটার। কলকাতা থেকে আপনার দীঘার যাত্রাপথে বা খড়গপুর বা এইদিকে আপনারা যদি যান, তাহলে মাথা ব্যথার কারণ যে টোল প্লাজাটা, সেটা হচ্ছে এই ধুলাগড়ি টোল প্লাজা। কারণ এই টোল প্লাজাটায় বরাবর জ্যাম হয়। মানে আমার তো যতবার ট্রাভেল করেছি, আজকেই দেখছি এত ফাঁকা। অন্যান্যবার এখানে অন্তত 5 মিনিট দাঁড়াতেই হয়। যাক, আজকে তো খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া গেল এখান থেকে। দেখ দিশান, তোদের গাড়ি। কোলাঘাট অবধি এইরকম বাস, লরি, প্রাইভেট কার, রাস্তা ফাঁকা থাকবে না। দিশান, কেমন লাগছে? এবার তুই চালানো শিখে নেব, বুঝলি দিশান। আমরা কোলাঘাট থেকে আর 21 কিলোমিটার দূরে আছি, আর দেখুন বৃষ্টি শুরু হয়েছে, একদম ফুল মনসুন রেন। এখান থেকে আর 20 মিনিটস ড্রাইভ টাইম দেখাচ্ছে কোলাঘাট। এত বৃষ্টিতেই প্রথম আমাদের রেন ড্রাইভ হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেড়াতে বেশি ভালো লাগে। সকালে তো বৃষ্টি হবেই, কারণ মনসুন রোড ট্রিপে বেরিয়েছি আমরা।
আর এখন বাজে 6:30। আমরা বাড়ি থেকে চলে এসেছি এখনো অবধি 61 কিলোমিটার। তো আপাতত কোলাঘাট অবধি আমাদের যেতে হবে একই রোডে, অর্থাৎ আপনারা দীঘা যান, রাঁচি যান, কেওনঝড় যান বা পুরী যান, এই রোডটা আপাতত কোলাঘাট অবধি পুরো সেম, সবার কমন রোড। কোলাঘাট থেকে প্রথম দীঘার জন্য ভাগ হবে জাংশনটা, তারপরে খড়গপুরের আগে গিয়ে চেন্নাই মুম্বাই রোড ভাগ হবে। সামনে হচ্ছে দেউলটি মোড় পড়বে, আর দেউলটি মোড় থেকে এগিয়ে গেলেই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ। আর এখন গাড়ির 3XO মাইলেজ দিচ্ছে দেখুন 20.2, এর আগে 20.7 অবধি উঠে গিয়েছিল। তারপরে জ্যামে একটু দাঁড়িয়েছিলাম, ওই জন্য এটা একটু কমেছে। তা আমরা এখন কোলাঘাটে চলে এসেছি, এখন বাজে 7:10, আর আমরা চলে আসলাম কোলাঘাটের নিউ ঘোস্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমাদের প্রথম হল পয়েন্ট ছিল। এই যে দুটো গাড়ি। তা চলুন দেখা যাক এখন আমরা ব্রেকফাস্ট করব কি টি ব্রেক নেব, একবার দেখে নেই, তারপরে তার আবার আপডেটটা জানাচ্ছি। আর একদম মেন রোডের ধারে এই কোলাঘাট এখান থেকে আর 5 কিলোমিটার সামনে। আর ওই দিক দিয়ে আসার জন্য যখন আপনারা ওদিক থেকে আসবেন অর্থাৎ দীঘার থেকে, তখন এই নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্টটা পড়বে ঠিক রোডের ওই সাইডটায়, ওই যে ঠিক ওই সাইডটায় পড়বে, ওই যে দেখতে পাচ্ছেন একদম ওই সাইডটায়। তো দাদারাও চলে এসেছে। তা চলুন এবার কি ব্রেকফাস্ট কি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কি জিশান, শরীর ঠিক আছে এখন? লোকজন এই এখনো 7টা বাজেনি, তা এখনই ব্রেকফাস্ট করছে। তা দেখি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নেব। আর টয়লেটের জন্য ব্রেক আপনারা এখানে নিতে পারেন, এখানে টয়লেটের ভালো ব্যবস্থা রয়েছে। এই যে এদিকে রয়েছে টয়লেট। তা ছোট করে টি ব্রেক হয়ে গেল এখান থেকে। এখন সকালবেলা ডিম টোস্ট ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না, আর ডিম টোস্ট এখন কে খাবে? তো সামনে আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাই, তারপরে ওখানে ব্রেকফাস্ট করবো আমরা। তা চলুন, আপনারা এখন বেরিয়ে যাচ্ছি। 20 মিনিটের একটা টি ব্রেক হলো। তো চলুন গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো নিউ ঘোস্ট রেস্টুরেন্টটা লাস্টবার যখন এসেছিলাম এটার পরিস্থিতি অনেক ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন মানে আয়তনে আকার আয়তনে বড়, কিন্তু খুব অপরিচ্ছন্ন দেখছি এবার। তো আমরা এবার নিউ ঘোস্ট রেস্টুরেন্ট থেকে একটু টি ব্রেক নিয়ে আমরা কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। এখন বাজে 7:15, সকাল 7:15। আমরা বেরিয়েছিলাম 5:10, মোটামুটি 2 ঘন্টা। তার মধ্যে আপনারা 20 মিনিট মতো একটা টি ব্রেক নিয়েছি। আর ওই বাঁদিকে দেখুন কোলাঘাট রেল ব্রিজ, ট্রেন যাচ্ছে। আমরা এতক্ষণ ছিলাম হুগলিতে, আর রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা প্রবেশ করছি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে প্রবেশ করছি। তো এই কোলাঘাটের ব্রিজটা আমরা পেরিয়ে গেলাম। তো সামনেই সেই জংশনটা আসবে যেখান থেকে দীঘার জন্য আমরা বাঁ দিকে বেঁকে যাই। তো চলুন দেখাবো। ওই বাঁ দিক দিয়ে গেলে চলে যাবেন আপনারা দীঘা, হলদিয়া। আর সোজা দেখুন ডিরেকশনটা দেওয়া রয়েছে খড়গপুর। ওই যে দেখুন সাইনবোর্ডটা দেখুন, এখানে খড়গপুর। ওই যে গাড়িগুলো ঢুকে যাচ্ছে বাঁদিকে দেখুন, এই যে এইটা, এই যে এই দিক দিয়ে দীঘা হলদিয়া রোড বেরিয়ে গেল। আর আমরা এই সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। খড়গপুর এখান থেকে আর মোটামুটি ওই 70 কিলোমিটার, ঝাড়গ্রাম 105 কিলোমিটার। তা চলুন দেখতে থাকুন। এই যে দেখুন একটা গাড়ি রাস্তার মাঝে ব্রেকডাউন হয়ে গেছে।
ব্রেকডাউন হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। কি অবস্থা! এটার সাথে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে অ্যাক্সিডেন্ট হলো, কার সাথে অ্যাক্সিডেন্ট? ইস, এই তো গাড়িটা পিছন দিক দিয়ে ধাক্কা মেরেছে, দেখুন কি অবস্থা। কোন জায়গায় ধাক্কা? ওই পিছনে গাড়িটার দিকে তাকা। কোন জায়গায়? কি অবস্থা এই বৃষ্টির মধ্যে! এই হচ্ছে মানে সাবধানে গাড়ি না চালালে এরকম অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে। আর লরিগুলো চালায় সেই রকম, এরা কোনো টার্নার না দিয়ে যখন তখন এদিক। এখন ঘড়িতে বাজে 7:50 আর এখান থেকে খড়গপুর এখনো 35 কিলোমিটার। আর আমরা আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা ডেবরা টোল প্লাজায় চলে আসলাম। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। মোটামুটি রাস্তা এখান থেকে অনেকটাই ফাঁকা। বাবা না, এখানে তো কোথাও লেখা দেখছি না। তো এই দিকটা এখনো বৃষ্টি হয়নি, এদিকটা শুকনোই রয়েছে। এখন অবধি বাড়ি থেকে আমরা 122 কিলোমিটার চলে এসেছি। আর 7:50 আমরা বেরিয়েছিলাম 5:10-এ। আর আমরা পরবর্তী যে অ্যাড স্টপ দিয়েছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। সেটা এখান থেকে 72 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের যাওয়ার পথে আরও কতগুলো সুন্দর সুন্দর জায়গা পড়বে, যেমন হচ্ছে লোধাশুলির জঙ্গল, সেটাও আপনাদের দেখাবো। ওই যে সামনে গাড়ি যাচ্ছে, আমাদের আরেকটা গাড়ি গৌতমদা চালাচ্ছে। ওই যে টোলটায় আমাদের দেরি হলো না, গৌতমদা ওইটা দিয়ে আগে বেরিয়ে গেছে। এই যে দেখুন, এই জায়গাটা ভালো করে দেখবেন। আমরা খড়গপুর ঢুকছি আর সামনে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে রোডগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই যে বাঁ দিক দিয়ে একটা রোড বেরিয়ে যাচ্ছে, এটা খড়গপুরের মধ্যে চলে যাচ্ছে। আর সামনে গিয়েও সামনেও আরেকটা জাংশন পাবো আমরা। সেখান থেকে চেন্নাই রোড আর মুম্বাই রোড দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। চেন্নাই রোড অর্থাৎ NH-16 আর মুম্বাই রোড হচ্ছে NH-18। এই যে সোজা হচ্ছে আপনার কি দেখাচ্ছে, এই যে দেখুন বালাসোর। এই যে বালাসোর অর্থাৎ যারা পুরীর দিকে যাবেন তারা সোজা বেরিয়ে যাবেন। আর যারা রাঁচি নেতারহাট জামশেদপুর ওদিকে যাবেন তারা খড়গপুরের মধ্য দিয়ে যাওয়ার জন্য এই বাঁ দিকের রোডটা নিয়ে নেবেন। বাঁ দিকে এই যে খড়গপুর টুয়ার্ডস, আর এই যে লরিটা যাচ্ছে এই দেখুন, এটা হচ্ছে পুরীর দিকে বেরিয়ে গেল পুরো রাস্তাটা। এই যে দেখুন ম্যাপে, এই পুরো সেমি সার্কেল হয়ে আবার এই রাস্তাটা খড়গপুরের রাস্তায় গিয়ে মিশছে। এই যে দেখুন এই সার্কেলটা থেকে আপনার খড়গপুর সিটির দিকে ঢুকে যাচ্ছে বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে মিদনাপুর। এই যে এইখানটায় আর আমরা ওই সোজা চলে যাব। সোজা ওই যে রেড সিগন্যালটা দেখছেন, বাসটা দাঁড়িয়ে আছে, ওই সোজা যাব। আর এই যে বাসটা গেল সামনে ক্রস করলো ডান দিকে, ওদিকে চলে যাচ্ছে আপনার মিদনাপুর সিটি। আর এই দিকটা খড়গপুর সিটিতে ঢুকে যাচ্ছে। এইদিকে বেরিয়ে যাচ্ছে আপনার মিদনাপুর। চলুন সামনে দেখুন। এটা হচ্ছে NH-49 বা এশিয়ান হাইওয়ে 46 H46। এটাই হচ্ছে আপনার কলকাতা মুম্বাই হাইওয়ে। তো এই রাস্তা ধরে চলে গেলেই আপনারা মুম্বাই চলে যাবেন। আমরা যে এখানে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে কেওনঝড়। সেটা কলকাতা মুম্বাই হাইওয়ের ওপরই একটা ডেস্টিনেশন।
আর এখান থেকে আবার একটা রাস্তা আপনারা ডিভিশন পাবেন, সেটা হচ্ছে বাহারাগোড়া বলে একটা জায়গা আছে সেখান থেকে, যেখান থেকে জামশেদপুর রাঁচির দিকের রাস্তাটা চলে যাচ্ছে। আর বাঁ দিকে যেটা আমরা যাব সেটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে টার্ন নিচ্ছে। পুরোটাই দেখাবো, তা চলুন দেখতে থাকুন। তা 8:12, 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট ড্রাইভ করে আপনারা চলে আসলাম খড়গপুর। এখন আমরা খড়গপুরে আছি। আর এই দুই দিকে খড়গপুরের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি। আর এইখানটা রাস্তার অবস্থা দেখুন, পুরো লালচে লালচে ভাব, গাছপালার পাতায় পুরো পুরো আস্তরণ, প্রচণ্ড এখানে পলিউটেড এরিয়া। শুধু এইটুকু প্রায় 3 কিলোমিটার আসতেই মনে হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার জ্যাম হয়ে যাবে, এত বাজে কন্ডিশন এখানে। যাক, এই জায়গাটা পেরোনোই হচ্ছে চ্যালেঞ্জ, এইটুকু পেরোতে পারলে শান্তি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা কলকাতা থেকে কেওনঝড় যেতে চান, ডিস্টেন্স মোটামুটি 355 থেকে 60 কিলোমিটার দেখাবে, যেটা হচ্ছে বাহারাগোড়া দিয়ে, বিষয় দিয়ে, বাংরিপোষি হয়ে, যোশীপুর হয়ে যে রাস্তাটা, যেটা সিনিক বিউটি সব থেকে সুন্দর। কিন্তু বর্তমানে যোশীপুর থেকে 20 কিলোমিটার মতো রাস্তা এই NH-18 কলকাতা মুম্বাই হাইওয়েতে রাস্তা এক্সটেনশনের কাজ হওয়ায় একদম বাজে কন্ডিশন। সুতরাং অনেকে ওই রাস্তাটা অ্যাভয়েড করে। তো ওই রাস্তাটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলে সেই বালাসোর হয়ে আনন্দপুর হয়ে একটা রাস্তা আছে খুব সুন্দর, কিন্তু এর থেকে প্রায় 100 কিলোমিটার বেশি ডিস্টেন্স, মানে আপনার 100 কিলোমিটার বেশি তেল খরচ করে যেতে হবে। তা আমরা ওই পথটা নিচ্ছি না, আমরা এই পথটাই নিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব যে রাস্তার অ্যাকচুয়াল কন্ডিশন কেমন। আপনাদের যদি হ্যাচব্যাক গাড়ি থাকে তাহলে আপনারা আদৌ আসতে পারবেন কি পারবেন না, সেই পুরোটা আপডেট দেওয়ার জন্যই আমরা রিস্ক নিয়ে ওই রাস্তাতেই যাচ্ছি। পুরো শালের জঙ্গল। দেখুন, আমরা এখন খেমাশুলি পেরিয়ে আসলাম। আর ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার এখান থেকে 31 কিলোমিটার। আর এইখানটায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, তাই এদিকে দেখুন একটাই লেন সার্ভিস রোডের, সেখান দিয়ে আবার 2টো লেন করে দেওয়া, সেখান দিয়ে একটা দিয়ে যাওয়ার জন্য আর একটা হচ্ছে আসার জন্য ব্যবহৃত হচ্ছে। তো এই সমস্ত কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনার স্পিডটা অনেকটাই কমে যাবে। তো সামনে আসছে সেই সুন্দর জায়গা লোধাশুলি জঙ্গল। এই পুরো রাস্তাটাই সিনিক বিউটিতে ভরা। আমাদের যাওয়ার পথে শিমলিপাল ন্যাশনাল পার্কও পড়বে, যদিও বর্ষাকালে শিমলিপাল ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। তো আমরা চলে এলাম আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজায়। এটা হলো আমাদের আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, বালিভাষা টোল প্লাজা। এখানে 95 রুপিস টোল কাটলো। এখানে টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এবার 8:30 বাজে, এখন সকাল 8:30 বাজে। এবার আমরা একটা কোথাও দাঁড়াবো, লাঞ্চে এই ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। একদম প্রথম যখন এইদিকে আসি আমরা, তখন এইটা পেরিয়েই বাঁদিকে সেই বিশাল ধাবা বলে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সেই যে চানা মশলা খেয়েছিলাম, সে তো মনে হচ্ছে ডিজেল দিয়ে রান্না করা। তো আমরা এখন চলে এসেছি লোধাশুলির জঙ্গলের ঠিক আগে। এখানে একটা বালিভাষা টোল প্লাজা বলে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজাটা পেরিয়ে এখানে জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব, তাই এখানে দাঁড়িয়েছি। এখন হচ্ছে 8:35 বাজে সকাল। এই যে গাড়িগুলো আমাদের এখানে পার্ক করা রয়েছে, আর এই হচ্ছে জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তা আমরা যখন রাঁচির দিকে গিয়েছিলাম সেই সময় আমরা এইখানে ব্রেকফাস্টটা করেছিলাম। এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল। তা এখন আপডেট কেমন কি দিচ্ছি আপনাদের, চলুন। চলো, এইটা তো বসতে পারো, এটা তো বসতে পারো। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, ঘুরিয়ে দেখায়।
তা চলুন ব্রেকফাস্ট অর্ডার দেওয়া যাক। এখন কি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সব কিছু শেয়ার করছি আপনাদের। আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে জয়গুরু হোটেল। ব্রেকফাস্টে রয়েছে ধোসা, খুব লিমিটেড আইটেম অ্যাভেলেবেল আছে। এই ধোসা নেওয়া হয়েছে সব। এখানে একটা পেঁয়াজ দেবেন তো আর বাকিটা না তা দাদারা ধোসা খেয়েছে, ধোসার রিভিউ মোটামুটি খুব ভালো হয়নি গৌতমদা বললো। এবার দেখা যাক খেয়ে। তো এখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা এখান থেকে বেরোবো, আর দাঁড়াবো না, একেবারে সেই যোশীপুরে গিয়ে আবার হবে লাঞ্চ। তা চলুন দেখি ধোসাটা খেয়ে দেখা যাক কীরকম একটু। দাদা তো বললো মোটামুটি, করে ভাবটা নেই। তা চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। শ্যুট চলছে এখন, আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। শুরু হলো লোধাশুলির জঙ্গল। এই যে দেখছেন, আমরা এখন যাচ্ছি লোধাশুলি জঙ্গলের মধ্য দিয়ে, আর দুই দিকে পুরো শাল গাছের বন। এই এরিয়াটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। আর আজকে তো সূর্য ওঠেনি, সারাদিনই মেঘলা ওয়েদার, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আর এই রকম ওয়েদারেই তো আসল হিল ড্রাইভের মজা। আর রাস্তার ডিভাইডারে সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তার মধ্য দিয়ে টারম্যাক করা রাস্তা হিল ড্রাইভের এক্সপিরিয়েন্সকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। গাড়ির মাইলেজ আপাতত 19.9 কিলোমিটার পার লিটার। আর এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার 17 কিলোমিটার, 19 মিনিট ড্রাইভ দেখাচ্ছে। এখন ঘড়িতে 9:30 বাজে, আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 5:10-এ। এখন অবধি 4 ঘন্টা 10 মিনিটের ড্রাইভ। তার মধ্যে দুবার আমরা হল্ট নিয়েছি, একবার হচ্ছে টি ব্রেক, আর একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম জয়গুরু হোটেল থেকে। বালিভাষা টোল প্লাজাটা পেরিয়েই হচ্ছে আপনার বাঁ হাতে পড়বে জয়গুরু রেস্টুরেন্ট। গাড়ির যাত্রীরা একটু চেঞ্জ হয়েছে, এখন দাদারা চলে এসেছে এখানে। টিনটিন আর ওর মা গৌতম দাদার গাড়িতে গেছে, ভাইয়ের সাথে খেলা করবে তাই। বৌদি জিশান এখনো আছে এখানে। পরবর্তী আমাদের যা স্টপ আমরা প্ল্যান করে রেখেছি সেটা হলো যোশীপুরের ওখানে আমরা স্টপ নেব একটা, সেটা হচ্ছে লাঞ্চের জন্য। তার আগে দাঁড়াবার কোনো প্ল্যান নেই। এবারে টয়লেট পেলে সেটা আলাদা কথা। তার সামনেই 900 মিটারে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। নটা 43 মিনিট এখন। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি টোটাল 195 কিলোমিটার। তো 195 কিলোমিটার আসার পরে আমরা এখন প্রবেশ করছি ঝাড়খণ্ডে। সামনে সাইনবোর্ডটা দেখুন, এখান থেকে নাগপুর 945, রায়পুর 662, আর ওই বাহারাগোড়া 16 কিলোমিটার, যে জায়গাটা বলছিলাম। তা আমরা এবার ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এখান থেকে সুবর্ণরেখা রিভার ব্রিজ দেখুন 22 কিলোমিটার। ওই সুবর্ণরেখা নদীটা পেরিয়ে আমরা আবার ঝাড়খণ্ড ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করব। সামনে 16 কিলোমিটারে হচ্ছে বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে এই রাস্তাটা ভাগ হয়ে যাবে, সামনে চলে যাবে জামশেদপুরের দিকে, আর বাঁদিকে কলকাতা মুম্বাই হাইওয়ে ঢুকে যাবে বাংলিপোসির দিকে। সামনে আর 600 মিটারে সেই জায়গাটা আসছে যেখান থেকে আমরা বাঁ দিকে বাঁক নেব। আমরা বাহারাগোড়া চলে এসেছি। বাহারাগোড়া এখান থেকে আর 8 কিলোমিটার ডিস্টেন্স। আর এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন 300 মিটার দূর থেকে এখান থেকে বাঁ দিকে সার্ভিস লেন নিতে হবে। এই যে দেখুন, এই ফ্লাইওভার উঠে যাচ্ছে। এই ফ্লাইওভার দিয়ে না উঠে আমরা এবারে এই দিক দিয়ে চলে যাব।
এই জায়গাটা ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। মানে আমরাও এই সার্ভিস লেনটা নেব এটা জানতাম, তা সত্ত্বেও আমরা একটুখানি উঠে গিয়েছিলাম, তারপর ব্যাকে আসতে হলো। এই যে দেখছেন সামনে 400 মিটারে এবারে বাঁ দিকে আমরা টার্ন নিয়ে নেব। বাঁ দিকে হচ্ছে আপনার বাংরিপোষি বিষয় ওইদিকে, এই যে সামনে বাহারাগোড়া। এই আমরা এবার ঢুকে গেলাম NH-49 অর্থাৎ কলকাতা মুম্বাই হাইওয়ে। এটাই চলে যাচ্ছে বাংরিপোষি যোশীপুর হয়ে কেওনঝড়। এই যে মুম্বাই 1768 কিলোমিটার, সম্বলপুর 393 আর নাগপুর 944। এই যে ওয়েলকাম টু ময়ূরভঞ্জ, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করলাম। তো আমরা কিছু সময়ের জন্য আমরা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে আসলাম, তারপরে ঝাড়খণ্ড পেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম উড়িষ্যায়। আর এখন পুরো পথটাই উড়িষ্যার মধ্য দিয়ে যেতে হবে। আর সুবর্ণরেখা রিভার ব্রিজ এখান থেকে আর 5.5 কিলোমিটার। অ্যাকচুয়ালি টেকনিক্যালি উড়িষ্যা পড়বে হচ্ছে আপনার ওই সুবর্ণরেখা ব্রিজটা পেরোবার পরে। রাস্তার কন্ডিশন এখনও যতটা এসেছি খুবই সুন্দর, রাস্তার কন্ডিশন কোথাও খারাপ সেরকম কিছুই পাইনি। দু একটা জায়গায় শুধুমাত্র ফ্লাইওভারের কাজ হওয়ার জন্য সার্ভিস রোড দিয়ে আসতে হয়েছে, তাছাড়া পুরো রাস্তাটাই একদম টপ ক্লাস। তো যে খারাপ রাস্তাটার বিষয়ে আপনাদের বলছিলাম সেটা ওই যোশীপুর ঢোকার আগে পড়বে। যদিও একটা গুগল ম্যাপে আপনাদের রাস্তা দেখাবে যোশীপুরকে বাইপাস করার রোড, তো আমরা রাস্তার কন্ডিশন কেমন কি আছে বা লোকাল কাউকে জিজ্ঞেস করার পর ডিসিশনটা নেব যে যোশীপুর বাইপাসটা নেব কি নেব না। তো এই আমরা পেরোচ্ছি সুবর্ণরেখা রিভার ব্রিজ। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী পেরিয়ে গেলাম আমরা, আর এই অফিসিয়ালি আমরা উড়িষ্যায় প্রবেশ করলাম। এই যে ওয়েলকাম টু ওড়িশা লেখা রয়েছে, তো এই অ্যাকচুয়ালি উড়িষ্যায় এইবারে প্রবেশ করলাম। এই যে দেখুন কেওনঝড় এখান থেকে আর 139 কিলোমিটার সাইনবোর্ডে দেখাচ্ছে। আর এইখান থেকে মাঝে মাঝে এবার এই খারাপ রাস্তাটা পাওয়া যাচ্ছে, বিষয় 45। সামনে আজকে আমাদের পঞ্চম টোল প্লাজা, উড়িষ্যায় ঢোকার পরে প্রথম টোল প্লাজা আসছে সামনে। এই হলো আজকের দিনে আমাদের পঞ্চম টোল প্লাজা, পুরো ওড়িয়া ভাষায় লেখা সব। টোল প্লাজাটার নামটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এখানে সিঙ্গেল জার্নির জন্য একটা কারের বা 4 হুইলারের হচ্ছে 90 টাকা টোল কাটলো এখানে। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 80 থেকে 90 টাকা পার টোল রয়েছে। আর এই টোল প্লাজাটার নাম হচ্ছে ঝড়পোখরিয়া টোল প্লাজা, উড়িষ্যার প্রথম টোল প্লাজা কেওনঝড়ের পথে উড়িষ্যায় ঢোকার পর। আর অল ওভার যদি বলেন রাস্তা, এটা পঞ্চম টোল প্লাজা। আর এই দেখুন মাউন্টেন, এই রাস্তার মজাই হচ্ছে এইটা। 240 কিলোমিটার ড্রাইভ করে আসার পরে আর এই অত্যন্ত সুন্দর দৃশ্য, আহা, রোড ট্রিপের আসল মজা তো এখানেই, দুর্ধর্ষ। আর এই যে লরির জ্যাম, এটাই আবার বিরক্তিকর ব্যাপার। আমরা এখন বাংরিপোষি থেকে 10 কিলোমিটার মতো দূরে আছি। আর এইখানে একটা এই ঘাঁটি এরিয়া রয়েছে, সামনে একটু পাহাড়ের মতো রয়েছে, এখানে উঠতে হবে। তার আগে দেখুন বিশাল জ্যামে দাঁড়িয়ে আছি। আর এখানে এই লরিগুলোই বেশি জ্যামের সৃষ্টি করে। আর এই যে দেখুন পুরো লাল হয়ে রয়েছে এরিয়াটা, পুরো এই এরিয়াটা লাল। টোটাল এখানে 20 মিনিট কনজেশন দেখাচ্ছে, দেখা যায় এখন কতক্ষণে জ্যাম কাটে।
এখন এই বসে বসে বিস্কুট খাওয়া হচ্ছে। বৌদি খাবার দাবারে ভালোই সাপ্লাই চালাই যাচ্ছে। ওরিও এইখানটা দাঁড় করিয়ে দিয়েছে, ওই পুরো ঘাট সেকশন। গাড়ি মুভমেন্ট হচ্ছে খুব স্লো। বলছে যে এখানে 4 দিন ধরে ব্লাস্ট করে করে রাস্তা চওড়া করা হচ্ছে, তার জন্য বিভিন্ন সময় এরকম এত জ্যাম হচ্ছে। আর রাস্তায় বেরোলে এই হচ্ছে সমস্যা। ওই একটু ছেড়েছে মনে হচ্ছে, চলুন দেখি যাওয়া যাক। দেখুন যে কারণে জ্যাম, এখানে লেখা দেখুন, এই যে ব্লাস্টিং জোন অ্যাহেড, ডেঞ্জার জোন অ্যাহেড 500 কিলোমিটার, এই 500 মিটার। ধরো তো, যে এখানে ব্লাস্ট করে করে রাস্তা তৈরির কাজ চলছে 4 দিন ধরে, বলছে এরকম ব্লাস্টিং হচ্ছে বিভিন্ন সময়। তো প্রাইভেট কারগুলোকে বের করে দেওয়া উচিত। ও ওর লক হয়ে যাবে এমনি। দেখ জ্যামটা কাটিয়ে আমরা 1 ঘন্টা 15 মিনিট জ্যামে দাঁড়িয়ে, ফাইনালি 1 ঘন্টা 15 মিনিট পর জ্যাম কাটিয়ে আমরা এই ঘাটি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা পুরো ঘাটি এরিয়া। এখানটা একটা হালকা করে হিল ড্রাইভ হয়ে যাবে। এখন বাজে এই 11:22। এখন পুরো আমরা এই ঘাটি এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকটা এরিয়াটা অনেকটা। রাস্তা বৃষ্টির পরে অবস্থা আরো খারাপ। আর এই রাস্তা মনে হয় এক্সটেনশনের কাজ চলছে, সব পাথর ভেঙে চুরে পড়ে রয়েছে। আর এইখানটা এখন কোনো নেটওয়ার্ক নেই, কতক্ষণে শেষ হবে এটা কে জানে। ধরো দেখি, সেই 10টার সময় জ্যামটা শুরু হয়েছিল, তারপরে জ্যাম আর ওই ঘাটি এরিয়া পেরিয়ে এই 12টা বাজে। পাক্কা 2 ঘন্টা লাগলো এই জায়গাটা পেরোতে। বড় জোর কত কিলোমিটার হবে, 10-12 কিলোমিটার হবে এরিয়াটা। তারপরে এই ফাইনালি এখন 12টার সময় এই পাওয়া গেল রাস্তা ভালো আপাতত। এখনও যে আপনাদের যে খারাপ রোডটা বলেছিলাম সেই জায়গাটা এখনও আসেনি। খারাপ রোড যাই করে চলে যাওয়া যাবে এসইউভি গাড়ি, কিন্তু এই জ্যাম সব থেকে বিরক্তিকর। তো এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 46, ভেরি ইম্পর্টেন্ট রোড এটা। তা সত্ত্বেও এর কন্ডিশন মানে কি বলবো, লজ্জার ব্যাপার একটা। যাই, এখান থেকে আর শিমলিপাল ন্যাশনাল পার্ক 1 ঘন্টা ড্রাইভ। সামনেই আসছে বিষয় বলে জায়গাটা, ওখান থেকে বিষয় বাইপাস যেটা জসিপুরের দিকে যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের দেখাবো। চলুন, 4.2 কিলোমিটার দূরে। আর ওটা ওই যে দেখুন সামনে ডিরেকশন দেখাচ্ছে জসিপুরের। তো এখান থেকে জসিপুর আর 43 কিলোমিটার, আর শিমলিপাল ন্যাশনাল পার্ক 45 কিলোমিটার। আমরা পুরো এই সোজা রাস্তাটা ধরেই যাব। আর এই যে ডান দিক দিয়ে এই যে রাস্তাটা দেখাও, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে জসিপুর বাইপাস। এইখান দিয়ে একটা বাইপাস রোড আছে। তো আমরা এই রোডটা নিচ্ছি না, আমরা যে মেন কনভেনশনাল রোড সেটা দিয়েই যাব, অর্থাৎ কলকাতা মুম্বাই হাইওয়ে। এই যে দেখুন অসাধারণ সুন্দর হিল রেঞ্জ। যত আমরা কেওনঝড়ের দিকে এগিয়ে যাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে বেড়েই চলেছে। আর ভ্যালিটা দেখুন, অসাধারণ। দেখুন কেওনঝড় থেকে আর আমরা 90 কিলোমিটার 85 কিলোমিটার দূরে আছি, আর জসিপুর থেকে মাত্র 27 কিলোমিটার। আর চারিদিকে পাহাড়ের রেঞ্জ। দেখুন আপনাদের জন্য সানরুফ দিয়ে বেরিয়ে পুরো নাজারাটা দেখাচ্ছি। অসাধারণ সুন্দর বৃষ্টি ভেজা গোবর্ধন রেঞ্জ। এটা কি গোবর্ধন পর্বত কিনা কি জানি। দারুণ দারুণ।
গাড়ির পেছনে থাম। ওই যে খারাপ রাস্তাটা যেটার কথা বলেছিলাম আপনাদের, যোশীপুর থেকে আর 19 কিলোমিটার দূরে রয়েছি আমরা। আর এইখানে এবার রাস্তার কন্ডিশন আস্তে আস্তে এবার খারাপ রাস্তাটা প্রকট হচ্ছে। আরে, আর রাস্তার যে গর্ত যেগুলো ছিল সেখানে আরো জল জমে পুরো ছোটখাটো একটা পুকুর হয়ে রয়েছে সব জায়গায়। তবে ঠিক আছে, রাস্তা বাজে হলেও আস্তে আস্তে যাওয়া যায়, কিন্তু জ্যাম সহ্য হয় না। এই একটা পোরশন মোটামুটি আপনার 1.5 কিলোমিটার মতো, তবে সামনে থেকে আবার একটু ভালো মনে হচ্ছে। এবারে এই ভালো রাস্তা একটু আবার উঠলাম। যোশীপুর এখান থেকে আর 10 কিলোমিটার, এখন বাজে 12টা 40। আর দেখুন অসাধারণ সুন্দর রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, দুদিকে দেখুন গাছপালা, অসাধারণ সিনিক বিউটি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব শিমলিপাল ন্যাশনাল পার্কের কাছে। শিমলিপাল ন্যাশনাল পার্ক 2000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। তাতে এন্ট্রি নেওয়ার 2টো গেট রয়েছে, তার মধ্যে একটা পড়ে এই যোশীপুরের দিকে, সেই গেটটা আপনাদের দেখাবো। শিমলিপাল ন্যাশনাল পার্কে আপনারা শীতকালে বেড়াতে আসতে পারেন, জঙ্গলের মধ্য দিয়ে আপনারা নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে যেতে পারবেন। কেওনঝড় এরিয়া, এটাকে বলা হিডেন জেম অফ ওড়িশা। মানে এই জায়গাটা অনেকটা কেন পুরো অফবিট বলা যায়। অনেকে এটাকে এক্সপ্লোর করেনি, অনেকে নামও শোনেনি। আপনারা যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভালো ইনফরমেশান। বর্ষাকালে কোথায় যাবেন খুব লিমিটেড চয়েস থাকে, তার মধ্যে কেওনঝড় একটা খুব সুন্দর চয়েস হতে যাচ্ছে। তো এই হচ্ছে সেই জায়গা, পুরো লাদাখের একটা ট্রেলার দিয়ে দেবে আর কি। ওয়াটার ক্রসিং, খাদ, পুরো খাদ, রাস্তার মাঝখানে 2 ফুট 3 ফুট খাদ। তা এখনো অবধি যেরকম রাস্তা মিক্সড কন্ডিশন, আপনাদের যদি হ্যাচব্যাক গাড়ি থাকে তাহলে একটু চাপ আছে, মানে যে পরিমাণে খাদ। তবে 200 মিলিমিটার বা তার বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে কোনো ব্যাপার নেই, নির্দ্বিধায় চলে আসতে পারবেন। দুপুর 12টা 50 আর আমরা পৌঁছে গেলাম যোশীপুরে। এটা হলো যোশীপুর কেওনঝড়, এখান থেকে 60 কিলোমিটার। এখানে আপনারা লাঞ্চের জন্য অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যে কেওনঝড় এখান থেকে 60 কিলোমিটার, সম্বলপুর 384, আর মুম্বাইয়েরও ডিরেকশন দিচ্ছে এখান থেকে। আর শিমলিপাল টাইগার রিজার্ভ রেঞ্জ, তার যে গেটটা সেটা 1.5 কিলোমিটার দূরে আছে। এই যে এই যে শিমলিপাল, ওয়েলকাম টু শিমলিপাল। এই হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ, তা চলুন শিমলিপাল ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি।
আর সামনেই হচ্ছে আমাদের আজকের দিনের লাঞ্চের ঠিকানা লালজি কা ধাবা। তো আমরা চলে এসেছি এখন লালাজি কা ধাবা, যোশীপুর। এই হচ্ছে লালাজি কা ধাবা। আর লালাজি কা ধাবার সামনেটা এখন বর্ষাকালে এই অবস্থা। এই যে দেখুন গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে যোশীপুর থেকে কলকাতার দিকে যেতে এই লেনে পড়বে। তা আমরা আসছিলাম ওই লেন থেকে, আমাদের ওই দিক দিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে আবার এখানে আসতে হলো। তো এখানে এখন বাজে 1:10, এখানে আমরা লাঞ্চ করে নেব। এটা গুগলে রিভিউ ভালো পেয়েছিলাম। আর এখানে সমস্ত লরিগুলো দাঁড়ায়, লরির ড্রাইভাররা খাবার দাবার খায়, এমনি প্রাইভেট কারও দাঁড়ায়। এখানে দেখুন গাড়িতে হাওয়া দেওয়া, টায়ার পাল্টানো, এই সমস্ত কাজকর্ম এখানে হয়। লালাজি কা ধাবায় এই যে খাবার দাবার শালপাতায় আমরা নিয়েছি চিকেন থালি, আর হচ্ছে রুটি আর পনির। পেঁয়াজ নিয়ে নিন, পেঁয়াজ লাগবে না। পেঁয়াজগুলো নিয়ে নিন। রুটি আর পনিরের সবজি। এটা হচ্ছে আপনার পনিরগুলো হচ্ছে রুটি পনিরের সবজি 100 টাকা করে, আর আপনার ভেজ থালি 70 করে, ইডলি ভাজা, ডাল, বেগুন ভাতে, বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে 70 টাকা। আর এখানে চিকেনটা স্পেশাল, চিকেন হচ্ছে হাফ প্লেট নিলে আলাদা করে 100 টাকা করে, আর যদি চিকেন থালি নেন সেটা হচ্ছে 140 করে। আপনারা যারা নন ভেজ খান, আলুর পরোটা পাওয়া যায় না। আমি বলে নিই তারপরে বলছি। আপনারা যারা নন ভেজ খান তারা আসলে অবশ্যই লালাজি কা ধাবায় চিকেনটা ট্রাই করবেন। আমরা তো ভেজ খাই, তো আমরা পনিরটা ট্রাই করছি। 2:10 বাজে, আর আমরা এখন লালাজি কা ধাবা থেকে লাঞ্চ করে এখন বেরোলাম এবার কেওনঝড়ের উদ্দেশ্যে। আর আমাদের স্টপ বলতে কেওনঝড় সিটি ভিউ পয়েন্ট একটা আছে, সেইখানে দাঁড়াবো। তা বাদে আর কোথাও দাঁড়াবার জায়গা না, আর কোথাও আমরা হল্ট নেব না। আর হচ্ছে এই যে দেখুন ম্যাপে, এখান থেকে আর 61 কিলোমিটার, 1.5 ঘন্টার ড্রাইভ টাইম দেখাচ্ছে। তো আমরা যোশীপুর পেরিয়ে গেলাম। তো সেই খারাপ রাস্তা একটা পার্ট পেয়েছি, কিন্তু যতটুকু পেয়েছি বিশাল কিছু মনে হলো না। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই দিক দিয়ে, তবে হ্যাচব্যাক গাড়ি হলে একবার ভাববার বিষয় রয়েছে। আপাতত সামনে দেখি রাস্তার কন্ডিশন এখন কেমন কি পাই। আর তো মোটে 60 কিলোমিটার রয়েছে। এই যে দেখুন, এই যে রাস্তার কাজ হচ্ছে এই মাঝখান দিয়ে, এই যে উঁচু করে দিয়েছে দেখেছেন, ফ্লাইওভারের কাজ হচ্ছে, আর সাইড দিয়ে যাতায়াতের পথ। তো এইখানেই যে রাস্তাটা খারাপ যতটুকু রয়েছে, এখনো অবধি না আসার মতো কোনো খারাপ আমি বুঝলাম না। আর বাকি রয়েছে 51 কিলোমিটার এখান থেকে কেওনঝড়। আর কেওনঝড় এখান থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স। আর তো কোনো খারাপ রোড আমরা দেখতে পাচ্ছি না, দুর্দান্ত রোড। আর সিনিক বিউটি তো দুদিকে অসাধারণ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা বাইরে থেকে দেখাতে পারলাম না, কিন্তু রাস্তা অসাধারণ সুন্দর এই দিকটা। তা আর মাত্র 25 কিলোমিটার বাকি রয়েছে, আর মনে হয় না সেই খারাপ প্যাচটা কিছু রয়েছে বলে। তো যেটুকু খারাপ প্যাচ পেলাম, উইথ রেসপেক্ট টু এসইউভি, আমি বলবো কোনো অসুবিধা নেই। ওই যে কেওনঝড়ের ডিরেকশন দেখাচ্ছে। আর আজকের দিনে এটা আমাদের 7 নম্বর টোল। বাবারে জল জমে কি পরিমাণে। 400 মিটারে আমরা এই বাঁ দিকে বাঁক নেব। এই যে কেওনঝড় থেকে 10 কিলোমিটার আগে বলেছিলাম, এই যে দেখুন 10 কিলোমিটার, আর এখান থেকে কেওনঝড় বাঁ দিকে ঢুকে যেতে হবে। এই যে ওয়েলকাম টু কেন্দুঝড়গড়।
তা কেওনঝড়ের রাস্তায় ঢুকে গেলাম আমরা, বাঁ দিকে টার্ন নিয়ে। এখান থেকে আর 12 কিলোমিটার কেওনঝড় টাউন ভিউ পয়েন্ট। এই যে কলকাতা মুম্বাই হাইওয়ে দিয়ে যদি ওই টানা চলে আসতাম, যেখান থেকে আমরা ঢুকলাম ডান দিকে, সেটা দিয়ে আসলে এইখান দিয়ে এসে মিশতাম আবার। এই যে দেখছেন ডান দিক দিয়ে এসে আবার এই দিকে এই রাস্তাতেই উঠতে হতো। একই ব্যাপার, ওদিক দিয়ে বা এই দিক দিয়ে আসতে পারেন। তবে যদি নিচের দিকে হোটেল থাকে আর আগে হোটেলে আসতে চান, তাহলে অবশ্যই এই দিক দিয়ে আসবেন। আর সামনে দেখুন পাহাড়। শোনা চুপ কর। ওটিডিসি পান্থনিবাস, সেটা হচ্ছে এই বাঁ দিকেই পড়বে। বেশিরভাগ লোক ওটাকে প্রেফার করে, কিন্তু ওটা এই যে পান্থনিবাস, এই লরিটা দিয়ে ব্লক হয়ে গেল। এই যে এইদিকে এই পান্থনিবাস গেট ছাড়িয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। আর ওই সামনে কেওনঝড় সিটির একটা দুর্ধর্ষ ভিউ পয়েন্ট রয়েছে, ওই যে সামনে, আর 600 মিটার। চলুন দেখাচ্ছি যদি নামা যায়। তো এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা দাঁড়ালাম না, তো আমরা এখন সানাঘাগরা ওয়াটারফলসের দিকে যাচ্ছি এগিয়ে। তো এখান থেকে টিকিট কেটে নিতে হলো, পার পার্সন হচ্ছে 20 টাকা করে, আর গাড়ির জন্য হচ্ছে 50 টাকা। এবার এই টিকিট দেখাবো। এই হচ্ছে আমাদের একটা গাড়ি, আর এই হচ্ছে সানাঘাগরা ওয়াটার পার্কের এন্ট্রি। আর এইখান থেকে টিকিটটা কাটতে হবে। তো টিকিট কাটা হয়ে গেল, চলুন এবার আমরা এন্ট্রি নিই। এই যে তুলে দিল। তো ফাইনালি আমরা চলে আসলাম কেওনঝড়ে। এই হচ্ছে সানাঘাগরা ওয়াটারফলস, সানাঘাগরা ওয়াটারফলসের পার্কিং। এখন বাজে বিকেল 3:45, আর আমরা সানাঘাগরা ওয়াটারফলসে পৌঁছে গেলাম। বিশাল বড় পার্কিং এরিয়া দেখুন, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও গাড়ি দেখুন এসেছে। এই হচ্ছে সানাঘাগরা ওয়াটার পার্ক বোটিং কমপ্লেক্স। এই যে বোটিং এরিয়া, বোটিং এরিয়াটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই, তারপরে ওয়াটারফলসের দিকে নিয়ে যাচ্ছি। দারুণ দারুণ। এখানটায় জেঠি মতো করে দেওয়া রয়েছে। আর এইখানে শিব ঠাকুরের একটা মূর্তি, একদম ঠিক জলের মাঝখানে। আর ওই যে পাড় দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ওই দিক দিয়ে, ওইটা হচ্ছে সানাঘাগরা ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তা। ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটার দুদিকে বাচ্চাদের খেলার জন্য দারুণ দারুণ সব জায়গা। এখানে দেখুন হরিণের স্ট্যাচু, সিংহ, বাঘ, তারপরে গরিলা, দারুণ জায়গা করে দিয়েছে। এই যে আমাদের টিম কেওনঝড় সানাঘাগরা ওয়াটারফলসে চলে এসেছে। চলো এগিয়ে চলো তোমরা। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট থেকে আপনার সানাঘাগরা ওয়াটারফলসটা এই বনের মধ্য দিয়ে সুন্দর বাঁধানো পথ ধরে যেতে যেতে ভালোই লাগবে। তবে পথটা একটু হেঁটে যেতে হবে, অনেকটাই পথ বলা যেতে পারে। আর এইদিকে পুরো এইদিকে একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, আর এখানে এই বাঘ সিংহের মূর্তি করে দেওয়া আছে জঙ্গলের ভেতর। ডাইনোসরের একটা বিশাল বড় স্ট্যাচু করা আছে। এই ঢোকার মুখেই সবাই এখানে এসে একবার ফটোশ্যুট করে। তো আমাদের লোকজনও চলে এসেছে এখানে একটু ফটোশ্যুট করার পরে, তারপরে আমরা লোদ ওয়াটারফলসের দিকে যাব, সরি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে যাব। অনেকটা সিঁড়ি দিয়ে নামার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সানাঘাগরা ওয়াটারফলসে। এই হলো
উড়িষ্যার হিডেন জেম, কেওনঝড়ের ওয়ান অফ দ্য জেমস সানাঘাগরা ওয়াটারফলস। কি বিধ্বংসী ওয়াটারফলসটা দেখুন একবার। অসাধারণ সুন্দর, অসাধারণ। কলকাতা থেকে মাত্র 350 কিলোমিটার ড্রাইভে এত সুন্দর একটা জায়গা। আর বর্ষাকালেই কেওনঝড়ের ওয়াটারফলসগুলো তার আসল রূপে সজ্জিত হয়ে ওঠে। সুতরাং যারা বর্ষাকালে ভাবছেন কোথায় ড্রাইভ করে যাওয়া যায়, বা যারা ড্রাইভ করবেন না এমনি ঘুরতে ভালোবাসেন কোথায় যাওয়া যায়, তাদের জন্য কেওনঝড় একটা অন্যতম আকর্ষণীয় স্থান। তার ভাবছেন কি সানাঘাগরা ওয়াটারফলসের এই সুন্দর রূপ দেখে তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিন আর লাগেজ প্যাক করে বেরিয়ে পড়ুন কেওনঝড়ের উদ্দেশ্যে। অসাধারণ, অসাধারণ। কে গৌতম দা, কেমন লাগছে? চলুন ওইখান থেকে আর একটু সুন্দর ভিউ পাওয়া যায় ওই দূর থেকে, সেই ভিউটা দেখাচ্ছি চলুন। আর এইখান থেকে ওয়াটারফলস থেকে দেখুন নদী তৈরি হয়েছে একটা, এটা রিভার, দারুণ। এ বলবি কেমন? ব্যাকগ্রাউন্ডে শুনুন বাহুবলী গানটা দিয়ে দিবি। এই যে দেখুন এখান থেকে কেওনঝড় সিটির ভিউটা দেখুন, শুধু অসাধারণ সুন্দর কেওনঝড় সিটির ভিউ। পুরো সিটিটাকে এখান থেকে পাখির চোখে দেখা যাচ্ছে। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল বলে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এখন দেখে নিন, অসাধারণ সুন্দর দৃশ্য। এখন আমরা হিল ড্রাইভ করে নিচে নামছি, আর এখান থেকে অপরূপ সুন্দর কেওনঝড় সিটির ভিউ। আপনারা যদি নিজেরা সেলফ ড্রাইভ করে আসেন তাহলে অবশ্যই এইখানটায় একবার দাঁড়াবেন। এটা একটা পয়েন্টও বটে, এটাকে বলে আপনার কেওনঝড় সিটি ভিউ পয়েন্ট। এই যে বাঁ সাইডে এটা হচ্ছে পান্থনিবাস। এই যে এর আগের বার যখন আমরা এসেছিলাম এই ওটিডিসি পান্থনিবাসে ছিলাম। তা চলুন এবার আমরা কেওনঝড় সিটিতে আমাদের হোটেলে চলে যাই।